সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে দারার মধ্যে একটি রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করব। আর এই রেড ভেলভেট কেকের টেস্টটা অন্যান্য কেকের তুলনায় একদমই আলাদা। সামনে যেহেতু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সে উপলক্ষে আপনাদের সাথে এই রেড ভেলভেট কেকের রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার আজকের পুরো কেকের বেস আর ডেকোরেশনটা পুরোটাই ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি চালের মধ্যে সমান করে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে প্যাকেটের ময়দাটা ব্যবহার করেছি। তার সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কেকের মধ্যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে, তাহলে কেকের বেসটা খুবই সফট হবে। এখন আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা কিন্তু রেড ভেলভেট কেকের মধ্যে খুবই কম ব্যবহার করতে হয়। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারের পরিবর্তে আপনার এসেন্সও ব্যবহার করতে পারবেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর চালনিটা আমি এক সাইডে সরিয়ে এই শুকনো উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কোকো পাউডারটা কিন্তু খুবই কম ব্যবহার করেছি, রেড ভেলভেট কেকের কালারটা কিন্তু না হলে আসবে না। এখন আমি বাটিটা এক সাইডে সরিয়ে রেখে প্রথমে আমি একটি বাটির মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তার সাথে এখানে হাফ টেবিল চামচ সাদা ভিনেগারটা দেওয়ার পর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ রেড কালার। আর এখানে আমি 3টি ডিমের সাদা অংশ নিয়েছি একটি ইলেকট্রিক বিটার দিয়ে। প্রথমে আমি এই সাদা অংশটা 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। এখন আমি 2 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি অল্প অল্প দিয়ে 3 বারে দিয়ে বিট করে নিচ্ছি। আর এই চিনিটা যেহেতু আস্ত দানার চিনিটা নিয়েছি, তাই বিট করতে একটু সময়টা বেশি লাগবে। সময়টা যতক্ষণই লাগুক কিন্তু চিনিটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। আর এখানে আমি অল্প অল্প দিয়ে চিনিটা বিট করার কারণ হচ্ছে খুব ভালোভাবে তাড়াতাড়ি বিট করা যায়। আর আপনারা চাইলে ডিমের কুসুমটাও কিন্তু একসাথে দিয়ে বিট করতে পারবেন। আমি কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে বিট করে নিচ্ছি। প্রথমে আমি সাদা অংশটা বিট করছি, তারপরে আমি ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিব। এখন সাইডের অংশটা নামিয়ে তারপরে আমি আবারও বিট করে নিচ্ছি। এভাবে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে না গলবে, ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। আমি এখানে 8 থেকে 9 মিনিট বিট করে নেওয়ার পর ডিমের ফোমটা দেখুন কতটা শক্ত হয়েছে। এখন ডিমের কুসুমটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমের কুসুমটা আমি যতক্ষণ পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। আর এই বিট করার পর দেখবেন ডিমের ফোমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি বিটারটা অফ করে দিয়েছি। এর মধ্যে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। 10 সেকেন্ড পর আমি বিটারটা অফ করে খুলে নিচ্ছি। একটি কাঁটা সরিয়ে রেখে দিচ্ছি, অন্য একটি কাঁটা দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি শুকনো উপকরণগুলো অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে বাটার মিল্কটা তৈরি করেছি সেই বাটার মিল্কের দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর রেড ভেলভেট কেকের একমাত্র মূল উপাদান হচ্ছে এই বাটার মিল্ক। বাটার মিল্কটা আমি রেড কালার দিয়েছি, আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। পুরোটা মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু একই রকম টুকটুকে লাল হয়েছে। আর এই লালটা হবে একদম সিঁদুর লালের মতো। এখন আমি প্যাচুলার দিয়ে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারটাতে কিন্তু একই রকম রয়ে গেছে, ফোমটা কিন্তু নষ্ট হয়নি। দেখুন এখানে আমি 7.5 ইঞ্চি একটি মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন পুরোটা ব্যাটার আমি কেক পুলের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি কেকটা একটু উঁচু হাইটের তৈরি করব, তাই এখানে 7.5 ইঞ্চি মোল্ড নিয়েছি। আপনাদের পছন্দ মতো মোল্ডটা ব্যবহার করতে পারেন, 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি। এখন কাঠি দিয়ে একটু গেটে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। তারপরে হালকা একটু জাকে আজকের এই কেকটা চুলায় বেক করব। চুলায় আমি 10 মিনিট প্যানটাকে প্রিহিট করে নিয়েছি। তারপরে কেক মোল্ডটাকে বসিয়ে একদম মিডিয়াম লো আছে আজকের এই কেকটা 35 মিনিটের মতো বেক করব। 35 মিনিট পর আমি কেকটা আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু হয়ে গেছে, কাঠিটা একদম ক্লিন এসেছে। আর কেকটা মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে কেকটা এখন ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা করে নিয়েছি, এখন এই কেকটা মোল্ড আউট করে নেব।
কাগজটা সরিয়ে তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। এখন এই কেকটা একটি ব্লেড নাইফের সাহায্যে 3 লেয়ারে কেটে নেব। 3 লেয়ারে কেটে নিলে এই কেকটা বেশ মোটা হবে। আপনারা চাইলে 4 লেয়ারে কিন্তু কাটতে পারবেন। আর কেকটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এখানে 1 কাপের মতো হুইপ ক্রিম বিট করে নিয়েছি। বিট করার পর দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের নিচে লেয়ারটা বসিয়ে দিব। এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। সুগার সিরাপটা 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে জাল করে ঠান্ডা করে সুগার সিরাপটা রেডি করে নিয়েছি। এখন এর উপরে ক্রিমটা সেট করে দিচ্ছি। আর এই ক্রিমের অনেকগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন। এখন আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটাও কিন্তু একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে ক্রিম লাগিয়ে নিব। একদম হালকাভাবে ক্রিমটাকে দিয়ে তারপরে আমি উপরের লেয়ারটা বসিয়ে দিব। উপরের লেয়ারে একই রকম সুগার সিরাপ লাগিয়ে তারপরে প্রথমে আমি প্যালেট টাইপ দিয়ে হালকাভাবে সাইডে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। উপরে আমি হালকাভাবে ক্রিমটাকে লাগিয়ে তারপরে এই কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি ফাইনাল কোট করার জন্য ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি উপরের ক্রিমটাকে সেট করে দিচ্ছি। উপরের ক্রিমটা ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন সাইডেও কিন্তু আমি একই রকমভাবে ক্রিমটাকে সেট করে দিব। প্রথমে আমি সাইডের ফিনিশিংটা টেনে নিচ্ছি ব্লেড নাইফের বাঁ পাশ দিয়ে। এখন আমি উল্টা পাশ দিয়ে উপরে ফিনিশিংটা টেনে নিচ্ছি। আর খুবই আলতোভাবে ফিনিশিংটা টেনে নিতে হবে। আর আমি কিন্তু ফিনিশিংটা টানার পর সাইডটা মুছে এই কেকটা আবারও 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর আমি কেকটা বের করে নিয়েছি। এখানে আমি গানাশ নিয়েছি। গানাশের মধ্যে মাইক্রোওভেনে গরম করে তারপরে এখানে রেড কালার দিয়ে প্রথমে আমি সাইডে ঠান্ডা করে গানাশটা সেট করে দিচ্ছি। পুরোটা সাইডে আমি গানাশটা সেট করে দেওয়ার পর রেড ভেলভেট কেকের আমি অন্য আরেকটি ডিজাইন করে নেব। এখানে আমি গাছের একটি নজল নিয়েছি। সাইডে আমি এরকম করে ডিজাইনটা করে নিয়েছি। তারপরে এখানে আমি গোলাপ নজল দিয়ে পুরোটা কেকের মধ্যে ফুল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে ফুরাল কেকের মতো করে ডিজাইনটা করে নিচ্ছি। আজকের এই কেকের ডিজাইনটা আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আর এরকম রেড ভেলভেট কেকের জন্য আপনারা চাইলে আমার পেজে অর্ডার করতে পারেন যারা চিটাগাংয়ের ভিতরে থাকেন। এখন মাঝখানে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। তারপরে কেকটা মেপে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু বরাবর 2 পাউন্ড হয়েছে। 900 গ্রামে কিন্তু 2 পাউন্ড হয়। আজকের এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।